ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا ومرشدنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها العلماء والحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس قال الله تعالى أيضا في آية أخرى بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى قال الله تعالى أيضا في آية أخرى بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত আমার অত্যন্ত পরিচিত গাজীপুর নিবাসী পিতৃতুল্য আমার মুরব্বী বাবাজি, আমার সমবয়স্ক, আমার হৃদয়ের বন্ধু, সন্তান সমতুল্য যুব সমাজ, স্নেহের আদরের আমাদের কোল আলো করে আসা ছোট্ট ছোট্ট বাচ্চা, সেই সাথে আড়ালে আবডালে অদূরে অলক্ষ্যে কোরআন পাগল হাদিস প্রেমিকা আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা, আমার বোন, আমার বেটি এবং বৌমারা, আসন খোলা মাঠে কোরআনের আলোচনা শুরু করার প্রাক্কালে রাসূলুল্লাহর হাদিসের দার্সে বসার শুরুয়াতে
আমরা মহিলা এবং পুরুষ, নারী পুরুষ উভয় মিলে আমার মালিকের দরবার একটু কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদেরকে সুন্দর জীবন, সেই সাথে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সহ নিরাপত্তার ব্যবস্থা করেছেন। যে মহান মালিকের নিরাপত্তা বেষ্টনীতে আমরা বেশ সুখে এবং আরামে আছি, সেই মালিকের দরবারে একটু কৃতজ্ঞতা জানিয়ে আসুন সকলে প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে বিশ্ব মানবতার যিনি মূর্ত প্রতীক, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি গোটা রহস্যময় সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, মদিনার কামলিওয়ালা, আমাদের সকলের যিনি রাহবার, আমাদের যিনি মডেল, আমাদের যিনি আইকন, আমার প্রিয় হাবিব আল্লাহর আখিরি পয়গম্বরের উপরে শতকোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আমরা তার জীবন্ত সৈনিক হিসাবে সমর্থন করে সকলে একবার প্রাণ ভরে পড়ি আল্লাহুম্মা আমিন। একটু মন ভরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার খায়রুজ্জামান আপনাদের গাজীপুরে কখনো সখনো মাঝে মধ্যে না ডাকতেও এসে পড়ি, কারণ আমার একটা পাগল আছে তো, যার জন্যে আজকের একটা সাইড নির্বাচন হলেও আপনাদের কাছে এসেছি শুধু কেবলমাত্র দোয়ার ভিখারি হিসাবে, আর আপনাদের মতো আল্লাহওয়ালাদেরকে নিয়ে একটু দোয়ায় বসতে পারবো বলে। তাই আমি গুনাহগার খায়রুজ্জামান এতক্ষণ আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে সামনে রেখে আমি নবী পাকের সম্পর্কে কিছু তথ্য আলোচনা সূচনার আগেই আপনাদেরকে বলেছি। আর আমার প্রিয় হাবিবকে সেই জায়গায় অধিষ্ঠিত করা, এস্টাবলিশড করা, নেতা হিসাবে নির্বাচিত করা এবং তা বাস্তবায়ন করার জন্যে আমি তো শুধু মুখ দিয়ে জবান দিয়ে বলেছি, আমার মালিক তা বাস্তবে করে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমি তো সেই মালিকের করাটা আপনাদের কাছে মুখে একটু বললাম, আর আমার মালিক যেখানে যখন যা প্রয়োজন, যা লেগেছে তা বাস্তবতা দেওয়ার জন্য মালিক তা পূরণ করে আমার নবীকে নেতা হিসাবে প্রমাণিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন যেখানে যা লাগে, যখন যেখানে যা দরকার হয়, যখন যেখানে যা প্রয়োজন হবে, এসব আমার মালিকের দেওয়ার ক্ষমতা আছে না নেই? জোরে বলেন আছে না নেই? গভীর রাতে যদি কারো কিছু লাগে, মালিক দিতে পারবে না পারবে না? দিনের আলোতে যদি কারো কিছু প্রয়োজন হয়, আমার মালিকের সে পাওয়ার আছে না নেই? আমরা সবাই আমার মালিককে বিশ্বাস করি সবল এবং শক্তিশালী হিসাবে। আমার মালিকের শক্তির সাথে পৃথিবীর কোনো শক্তি তুলনা করা যাবে? জোরে বলেন যাবে? তাহলে যাদের মালিক সবল, ওদের কোথাও ভয় আছে, কিন্তু আমাদের মতো ভয় আর অন্য কারোর আছে? রাস্তায় বারগুলি ঠেলা ধাক্কা, অপমান অপদস্থ, মাঝে মধ্যে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিচ্ছে, মাঝে মধ্যে পিটিয়ে পিটিয়ে কেটে টুকরো করে ফেলছে, মাঝে মধ্যে শোনা যাচ্ছে যে ওই অমুক জায়গায় ভ্যানিশ হয়ে গেছে। অথচ আমাদের মালিক সবচাইতে শক্তিশালী, আমরা সেই শক্তিশালী মালিকের সৈনিক। আপনি খুব গুরুত্ব দিয়ে ভাবেন বিষয়টা। আমি শুধু ভাববার জন্য বলবো, ওয়াজ তো সারা অনেকবার শুনিয়েছি আমি আপনাদের, আর আমার কাছ থেকে আর ওয়াজ কি শুনবেন? একটু আওয়াজ শোনেন, খুব গভীরভাবে ভাবেন। আমাদের মালিক এত শক্তিশালী, তারপরেও আমাদের এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত অপমান, এত অপদস্থ, এত আমাদের উপরে আঘাত কেন? গাজীপুরে
মনে করুন একজন অফিসারের বাস, সেই অফিসার একটা বিদেশি কুকুর পুষেছে। ওই কুকুরটার গলায় একটা দামি চেন লাগিয়ে দিয়েছে। চায়ের দোকানে আমরা যারা চা খোর, সকাল হলেই অনেকেই আছে, ব্রাশ করা চায়ের দোকানে গিয়েই করে, আবার অনেকেই চাটা খেয়ে ব্রাশ করে। আর চায়ের নেশা যাদের আছে, চায়ের দোকানে গিয়ে আমরা যখন চা খাই, রাস্তায় ঘুরে বেড়ানো নেড়ি কুকুর, লাভারিস মালিকবিহীন কুকুর চায়ের দোকানে যখন যায়, তার সাথে কি ব্যবহার হয়? হ্যাঁ গো, চায়ের দোকানদারের কাছে দোকানে যদি ওই কুকুর পৌঁছায়, তো কুকুর তাড়ানোর জন্যে দোকানদার গরম পানি মারে না? কথা বলে, গরম পানি মারে না? যারা কাস্টমার থাকে হাতের কাছে একটা ঢালা পেলেই তুলে ঝেঁকে দেয়। যদি একটা ছোটো মতো বাড়ি পেয়ে যায় তো চুলে 1 বসিয়ে দেয় না? দেয়। 5 জনে আমরা চা খাওয়ার জন্য দোকানে আছি, দোকানদার চা করে রেডি, ঠিক এমনি সময় ওই অফিসারের চেন লাগানো কুকুরটা গিয়ে পৌঁছেছে। আপনি বলুন, দোকানদার গরম পানি মারবে? কথা বলেন। আর যে 5 জন কাস্টমার আছে, ওরা যে যার মতো শার্ট মারবে? আরে অফিসারের কুকুর এসছে, এই ভাই দোকানদার, এই টোস্ট আছে, একটা টোস্ট দে। টোস্ট নিয়ে কুকুরকে খেতে দিচ্ছে, কেউ বিস্কুট দিচ্ছে, কেউ রুটি দিচ্ছে, কেউ কলা দিচ্ছে। কেন? ওর মালিক শক্তিশালী, অফিসারের কুকুর। ওই কুকুরের গায়ে একটা শার্ট মারলে ওর 10টা শার্ট মেরে আদায় করে নেবে। তাই শক্তিশালী মালিকের ভয়। একটা কুকুর যদি তার মালিকের শক্তিশালী হওয়ার জন্য নিরাপত্তা পায়, সবাই মিলে বলেন আমার রব, আমার মালিক শক্তিশালী না দুর্বল? জোরে বলেন। তারপরেও আমাদের এই পরিস্থিতি কেন? কুকুরটার সাথে ওর মালিকের সম্পর্ক আছে, মানুষ চেনে এটা ওই অফিসারের কুকুর। কিন্তু আমাদের যে একজন মালিক আছে, আমরা তার সাথে এমন সম্পর্ক দূর করে দিয়েছি যে আমাদের মালিক একজন আছে এটা অন্য দল বিশ্বাসই করে না। ওদের সম্পর্কই নেই। ওদের তুলে আচার মারলে ওদের মালিক কিছু বলবে না, কারণ ওদের মালিকের সাথে সম্পর্কই নেই। খুব গভীরভাবে আপনি ভেবে দেখেন বিষয়গুলো। আমরা মালিকের সাথে সপ্তাহে 1 দিন দেখা করতে যাই, সপ্তাহে 1 দিন, তাও বারান্দায় উঠিনে ওই ছেঁচে থেকে ঘুরে আসে। আরে তুই সপ্তাহে 1 দিন এলি, অথচ ঘরে ঢোক, বারান্দায় ও ঘরে ঢোক, বস, 1 গ্লাস পানি খা, দুটো কথা বলে তবে আয়। ছেঁচে দাঁড়িয়ে ওখান থেকে ঘুরে ইমাম সাহেব খুতবা দিতে উঠবে, সেই সময় বেটা ঢুকছে। আর যেই 2 রাকাত হয়ে গেল, অমনি বাপ বেটা নাতি সব একসাথে হল্লা মেরে বেরিয়ে গেল। আচ্ছা বলতেন, জুমার 2 রাকাত নামাজের পরে আরও কিছু নামাজ আছে তো নাকি? করাকাত? ফরজ নামাজের পরে আর করাকাত আছে? বলে হুজুর অনেক দিন পড়ি না, মনে আছে নাকি? ওই হল্লাপাটি তো 2 রাকাত হয়ে গেলেই বেরিয়ে যায়, তো মনে থাকবে কি করে? তাহলে জুমার ফরজ নামাজের পরে আরও 12 রাকাত নামাজ আছে না ভাই? যে বাপের 12, ছেলের 12, নাতির 12, 3 বাপ বেটা নাতি মিলে বেরিয়ে গেল। 3 জনের ভাগে ক রাকাত নামাজ? ও কারোর দায়িত্ব দিয়ে এসছে, খোকা তুই আমাদের এই 3 বাপের 3 দাদু নাতির আমাদের এই 36 রাকাত নামাজটা একটু পড়ে দিস, তোর 10টা টাকা দেবান কি 20টা টাকা দেবান, কারণ দায়িত্ব দিয়ে এসছে ও। আর বুকে হাত দিয়ে বলেন, কেউ মসজিদ থেকে বাড়ি এসে ওই সুন্নত নামাজগুলো পড়ে? জোরে বলেন, পড়ে? 1 শ্রেণীর বদমাশ আলেম আছে যারা এই ফতোয়াগুলো দিয়ে বেড়াচ্ছে, হুজুর মসজিদে ফরজ নামাজের পরে বাড়িতে গিয়ে তো সুন্নত পড়ার নিয়ম আছে, হাদিসে আছে বাড়ি গিয়ে সুন্নত পড়বে। এই খোকা তুই পড়িস না, তোর বাপ পড়ে না, তোর দাদু পড়ে না, তোর ছেলে পড়ে না, তুই মসজিদ থেকে বেরিয়ে গিয়ে সুন্নতটা পড়িস কখন? একবার বেরোতে পারলি হয়।
আবার অনেক আল্লাহর ওলি আছে, খালি নামাজ মসজিদ থেকে বেরোতে পারলি, মসজিদের জোরটা পার হলেই বিড়ি ধরা যায়। আচ্ছা, যদি মালিকের সাথে এইরকম সম্পর্ক থাকে, তোর বিপদে মালিক সাহায্য করবে? দেখবে যাদের সম্পর্ক ভালো ছিল, তাদের গায়ে হাত দিয়েছিল যারা, আল্লাহ তাদের কি করেছে খবর আছে তো নাকি? ইগো, যাদের সাথে আমার মালিকের সম্পর্ক ভালো ছিল, ওদের দিকে যারা চোখ তুলে চেয়েছে, তাদের আল্লাহ শায়েস্তা করে দিয়েছে না দেয়নি? কথা বলেন। হে জওয়ান যুবকেরা, মহান মালিকের সঙ্গে যাদের সম্পর্ক ভালো থাকবে, আবার রব বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও গাজীপুরের সোনার মালিকেরা, ঠান্ডা মাথায় শুনে রাখো, মহান মালিক বললেন ইন্নাল্লাযীনা ক্বালু, আমি মালিক, আমি কথা দিলাম, আমি মালিক, আমি ঘোষণা দিলাম, আমার সৃষ্টি করা বান্দা বান্দি, আমি সবাইকে তো সৃষ্টি করেছি, বান্দা বান্দীদের স্রষ্টা আমি, কিন্তু আমি এমন মালিক, সৃষ্টি করার পরেই তাকে স্বাধীনতা দান করে দিয়েছি। সে স্রষ্টা হিসাবে আমায় মানতে পারে, আবার নাও মানতে পারে, আমি তার পূর্ণ স্বাধীনতা প্রদান করেছি। তবে আমি মালিক এটাও ঘোষণা দিয়েছি, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের সবাইকে একদিন ফিরে আসতে হবে আমার কাছে, আর আমি সেদিন তোমাদেরকে রীতিমতো জিজ্ঞাসার সামনাসামনি করব। আমি মালিক জানতে চাইব ওয়ান উমরিহি ফিমা আফনাহু। ও গাজীপুরের মুরব্বী, তোমায় আমি 70 বছর হায়াত দিয়েছিলাম, কোথায় কাটালে? তোমায় 72 বছর দিয়েছিলাম, কোথায় কাটালে? তোমায় 80 বছর দিয়েছিলাম, কোথায় কাটালে? তোমাদের প্রত্যেকেরই জীবনের পূর্ণ জীবনের হিসাব দেওয়ার জন্যে আসামির কাঠগড়ায় হাজির হতে হবে। আল্লাহ আমাদের সকলকে জিজ্ঞাসা করবে ওয়ান উমরিহি, বলো বান্দা, তোমাকে যে ওমর, যে হায়াত আমি আল্লাহ দান করেছিলাম, ফিমা আফনাহু, কোথায় কাটিয়েছো সেই জীবনটা? রহমানের সাথে কতটা সম্পর্ক দিয়েছো, আর শয়তানের সাথে কতটা সম্পর্ক দিয়েছো? আমার আদেশ কতটা মেনেছো, আর আমার নিষেধ কতটা গ্রহণ করেছো? এ আমার বান্দা বান্দি, আমার কাছে পুরো জীবনের হিসাব দাও। দিতে হবে না? হবে না? অনেক লোক থাকবে, তাই এদিক ওদিক গলে গলে ফাঁকিবাজি মেরে, ফাঁকি টুকি মেরে পার হওয়া যাবে নাকি? হ্যাঁ, কোটি কোটি লোক, তো এত লোক আল্লাহ হিসাব বুঝবে কি করে? যে হে জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন আমি স্বাধীনতা দিয়েছি, সে আমায় মানতে পারে, আবার নাও মানতে পারে, তবে তার পূর্ণ হিসাব আমার কাছে দেওয়া লাগবে। আর আমি মালিক বলছি, আমার দেওয়া স্বাধীনতা, সেই স্বাধীনতাকে কাজে লাগিয়ে মালিক হিসাবে যদি কেউ আমাকে মেনে নেয়, ইন্নাল্লাযীনা ক্বালু, আমি মালিক, আমি রব, আমাকে যদি কেউ রব হিসাবে মেনে নেওয়ার জন্যে আমার দেওয়া পবিত্র জবানের ভাষায় আমাকে যদি রব হিসাবে মেনে নেয়, মালিক হিসাবে গ্রহণ করে, সুম্মাস্তাকামু, আমি মালিক তোমাদেরকে সৃষ্টি করেছি, হে আমার বান্দা বান্দীরা, আমি মালিক তোমাদের মাথা থেকে পা পর্যন্ত এই বডির উপরে আমার যে অবদান আছে, আমি মালিক তোমাদেরকে বলছি, তোমাদের ছেলে মেয়ে দিয়েছি, তাদের ব্যাপারে প্রশংসা করার দরকার হবে না। তোমাদের জায়গা জমি দিয়েছি, তার ব্যাপারে প্রশংসা করার প্রয়োজন হবে না। তোমাদের আত্মীয় স্বজন দিয়েছি, জীবন সঙ্গিনী দিয়েছি, সব কিছু ছেড়ে দিলাম, কোনো ব্যাপারে প্রশংসা করার দরকার নাই। আমি মালিক তোমার বডিতে যা অবদান দিয়েছি, এই বিষয়টায় প্রশংসা করলে তোমার জীবন পার হয়ে যাবে, তুমি প্রশংসা করে শেষ করতে পারবে না। এ আমার বান্দা বান্দীরা, তুমি ভুলে গেছো আমি মালিক
তোমার বডিতে দুটো হাত ফিট করে দিয়েছি, ওই হাত দুটো কর্ম করার জন্যে আমি মালিক চাইলে হাত তোমার বডিতে থাকতো, কর্মক্ষমতা থাকতো না। আমি মালিক চাইলে লুলা বানিয়ে দিতে পারতাম। তোমার চলাফেরা করার জন্য তোমার বডিতে দুটো পা ফিট করে দিয়েছি, চলার শক্তি প্রদান করে দিয়েছি। আমি মালিক যদি চাইতাম পা থাকতো কিন্তু চলতে পারতে না, আমি ঘোড়া বানিয়ে দিতে পারতাম। আমি মালিক তোমার বডিতে দুনিয়া দেখার জন্য দুটো লাইট তোমাকে দান করেছি, ওই লাইট দিয়ে যা তুমি দুনিয়া দর্শন করো। হে আমার বান্দারে, আমি মালিক চাইলে চোখ তোমার থাকতো, তুমি দেখার অধিকার পেতে না। আমি মালিক তোমাকে কানা বানিয়ে দিতে পারতাম, দুনিয়ার ভালো মন্দ সব শোনার জন্য কান দিয়েছি, বধির বানিয়ে দিইনি, কালা বানিয়ে দিইনি, শ্রবণ শক্তি সম্পন্ন করে দিয়েছি। ওরে আমার বান্দা বান্দিরা, তোদের ইচ্ছা অনিচ্ছা, তোদের চাহিদা চাওয়া পাওয়া প্রকাশ করার জন্য আমি মালিক তোদের জবান দান করেছি। সেই জবানটাকে বোবা বানিয়ে দিই নাই, কথা বলার প্রথম সুযোগ দিয়েছি। আমি তোদের জবানের মিষ্টি ভাষা আমি আল্লাহ দান করেছি। আমার মালিক বললেন, শোনো, আমার দেওয়া এই জবানের মিষ্টি ভাষা দিয়ে কেউ যদি একবারের মতো আমাকে স্বীকার করে নেয়, রব্বুল আল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ, আমার মালিক হলো আমার আল্লাহ, আমার স্রষ্টা হলো আমার আল্লাহ, আমার ভালো মন্দ, আমার হাসি আনন্দ, আমার দুঃখ দুর্দশা যা কিছু হয় সব আমার মালিকের নির্দেশে হয়। এর উপরেই যদি সে বিশ্বাসী হয়ে যায়, সুম্মাস্তাকামু, এর উপরেই যদি সে ইস্তেকামাত হয়ে যায়, দৃঢ় বিশ্বাসী হয়ে যায়, অবিচল হয়ে যায়, আমি মালিক কথা দিলাম, ওর উপরে যদি কেউ চোখ রাঙায়, ওর চোখ উপরে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ওর উপরে যদি কেউ আঘাত করতে চায়, প্রত্যাঘাত করে তাকে ফিরিয়ে দেওয়া হবে। আমি মালিক কথা দিলাম, তাতানাজ্জালু, আমার ওই বান্দা বান্দিটাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ পাঠিয়ে দেব আলাইহিমুল মালাইকা। গাজীপুরের মাটিতে আমার ওই বান্দা ওই বান্দিটাকে বিপদ মুক্ত করার জন্য, মুসিবত থেকে উদ্ধার করার জন্য, সাহায্য করার জন্য আমি আল্লাহ আমার কাছ থেকে পাঠানো হবে গাজীপুরের মাটিতে রহমতের ফেরেশতা। জোরে বলতে পারলে না? আর একটু জোরে হয় না? সেই মালিককে তো মেনে নিতে পারলে না ঠিক মতো। হ্যাঁ, সকালে যদিও মালিকের উপরে বিশ্বাস করো, বিকাল বেলায় দিদির উপরে, না হলে দাদার উপরে, না হলে কাকার উপরে, না হলে নেতার উপরে বিশ্বাস করো। মালিক বললেন, অবিচল হয়ে যাও আমার উপরে, আমি তোমার সুখ স্বাচ্ছন্দ্য, ভালো মন্দ, নিরাপত্তা সব ব্যবস্থা করব, আমি মালিক কথা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মালিকের উপরে যারা ভরসা করেছে, মালিকের পক্ষ থেকে তাদের নিরাপত্তা দেওয়া হয়েছে। হয়েছে না হয়নি? জোরে বলেন। আমরা নিমকারামি করি, মুনাফিকি করি, দালালি করি, জোচ্চুরি করি, আর ভালোবাসি আর নাইবাসি, তারপরেও আল্লাহ আমাদের নিরাপত্তা দেয়, দেয় না? দেয় না? তারপরেও নিরাপত্তা দেয়, কারণ আমার মালিক হলো দাতা, দয়ালু। আপনি বলেন, এই গাজীপুরে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আমরা আছি। সকাল হলেই যে যার কর্মস্থলে যাওয়ার জন্য সে প্রস্তুতি নেয়। কারো কর্মস্থল নালিকুল, কারো কর্মস্থল তারকেশ্বর, কারো কর্মস্থল শাওলাফুলি, কারো কর্মস্থল সিঙ্গুর, কারো কর্মস্থল শিয়াখালা, বিভিন্ন জায়গায় সকালবেলা বার হয়ে যায়। যাওয়ার সময় আমাদের বৌমা একটু ভালোবেসে আদর করে একটু চা নাস্তার ব্যবস্থা করে দেয়। কাজে যাচ্ছে, একটু চা খেয়ে যাও। এই টিফিন করার সময় আমাদের সোনার মানিক, কলিজার টুকরা বাচ্চাদের কথা মনে পড়ে। হ্যাঁ গো আমার খোকা,
আছে তো ওই তো ওখানে। খোকাকে ডেকে বুকে জড়িয়ে ধরে একটু আদর করে চুমা দিয়ে কোলের উপরে বসিয়ে নিজের চায়ে ভিজিয়ে খাওয়া টোস্ট বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে খোকাকে একটু খাওয়ায়। বাড়ি থেকে বার হয়ে যাওয়ার সময় বিবিকে একটু হাসি মুখে কথা বলে যায়। যদি মা বেঁচে থাকে মায়ের কাছ থেকে একটু অনুমতি নেয়। অনেক ভদ্র ছেলে আছে যারা মায়ের পায়ে একটু কদমবুসি করে যায়, আম্মা আসছি দোয়া করুন। সারাদিন কাজে থাকলে রাত্রি বাড়ি ফিরতে 10টা বেজে গেল। 10টার সময় বাড়ি এসেই বৌমাকে জিজ্ঞাসা করলে, হ্যাঁ গো আমার খোকা, আর তুমি এত রাত করে ফেলেছো? খোকা ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে টেনে তুলে বাচ্চাটাকে কোলে বুকে জড়িয়ে ধরে ঘুম ভাঙিয়ে তাকে মিষ্টি নিয়ে এসে তার খাইয়ে বুকের উপরে উঠিয়ে বুকের উপরে শুইয়ে ঘুম পাড়িয়ে যতক্ষণ খোকা না ঘুমায় ততক্ষণ ঘুমান না, যতক্ষণ খোকা না খায় ততক্ষণ আপনি খান না। একবার একটা বারের জন্য একটু ভেবেছেন সকালবেলায় আপনার বাড়ির থেকে বার হয়ে যাওয়া, সারাদিন নিজের কর্মব্যস্ততায় কাটানো, আবার রাত্রি 10টায় বাড়ি ফেরা, এই সমগ্র দিন সমগ্র সময়টার উপরে যিনি আপনাকে নিরাপত্তা দিয়ে নিয়ে গেছেন, নিরাপত্তার সাথে বাড়িতে পৌঁছে দিয়েছেন, যার নিরাপত্তায় আপনি সোনার মানিককে বুকে জড়িয়ে ধরার সুযোগ পেয়েছেন, সবাই মিলে বলেন তিনি কে? কে আপনাকে নিরাপত্তা দিয়েছে? কোনোদিন বাড়িতে এসে ভুলেও সেই মালিককে একটু একটা বারের জন্য একটু সেজদা দিয়ে বলেছেন, মালিক সকালবেলা বেরিয়েছিলাম, রাত 10টায় ফিরেছি, তুমি নিরাপত্তার ব্যবস্থা করেছো, এজন্যে তোমার দরবারে অসংখ্য শুকরিয়া। একটু সেজদায় পড়ে আল্লাহ শুকর করেছেন জীবনে কোনোদিন? সুযোগ কই, কখন করবেন শুকরিয়া? বাবাজি, সেজন্য বলি যদি মনে করেন মালিকের সাথে সম্পর্ক ভালো রাখবেন, শুধু আপনার এই মনস্থির করাটা মালিক আপনার পক্ষে প্রতিশ্রুতি দিয়েছেন, যারা আমার সাথে সম্পর্ক ভালো রাখবে আমি আল্লাহ তাদেরকেও ভালো রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, মহান মালিকের সাথে সম্পর্ক যাদের ভালো ছিল, আল্লাহ তাদেরকে যে নিরাপত্তা দিয়েছেন সে ব্যাপারে আমরা তো প্রত্যেকেই ওয়াকিবহাল। আল্লাহর আখিরি নবী, আল্লাহর আখিরি পয়গম্বরের ব্যাপারে বহু ইতিহাস তো আমাদের কাছে সাক্ষী হয়ে আছে। এ জওয়ান যুবকেরা, আরো অসংখ্য সাক্ষ্য, অসংখ্য নজির আমার মালিক তো এই পৃথিবীতে প্রমাণ করিয়েছেন। আমার মালিক নমরুদকে শায়েস্তা করেছেন, সাদ্দাতকে শায়েস্তা করেছেন, ফেরাউনের অকাল সমাধি আল্লাহ তৈরি করে দিয়েছে। এ জওয়ান যুবকেরা, তাদের এই ক্ষমতা, অহংকার, দর্প সব কিছু আমার আল্লাহ চূর্ণ করে আমার মালিকের মনোনীত, মালিকের সাথে সম্পর্ক রাখা মানুষগুলোকে আমার আল্লাহ মহাবিজয় দান করেছেন। ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাকের আখিরি পয়গম্বর, আল্লাহর আখিরি নবী, আল্লাহর আখিরি পয়গম্বরের ব্যাপারে ও জওয়ান যুবকেরা, কখনো বা আমার মালিক জানোয়ারের জবান খুলে দিয়ে কলেমার সাক্ষ্য প্রদান করেছে, কখনো বা আমার নবীর জন্য পাথরের জবান খুলে দিয়ে কলেমা পাঠ করিয়েছে, কখনো বা আমার নবীর আঙুলের ইশারায় আকাশের চাঁদ দুটো করে দেখিয়ে দিয়েছে, কখনো বা আমার আল্লাহ আমার প্রিয় হাবিবের মহব্বত আর ভালোবাসার নজির হিসাবে ডুবন্ত সূর্য আবার উকি দিয়ে দেখিয়ে দিয়েছে, কখনো বা আমার নবীর নবুয়াত আর নবীর পক্ষে কাজ করার জন্য আমার আল্লাহ মাটির সাথে সম্পর্ক করে রাখা গাছগুলোকে আমার নবীর কাছে পৌঁছে দিয়েছে।
ইতিহাস আছে না নেই? আমার মালিক চাইলে যখন যা খুশি তাই করতে পারেন, যখন যা ইচ্ছা তাই করতে পারেন। আর আমার সেই প্রিয় হাবিব যার চাওয়ার দরকার হয় না, শুধু মনে মনে ভাবলেই আল্লাহ তা পূরণ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের সেই নবীকে নিয়ে যত রকমের দ্বন্দ্ব আর গণ্ডগোল সমাজে তৈরি হয়েছে না ভাই? আর নবীকে নিয়ে যত টানা পড়েন, যত দ্বন্দ্ব আর ফিতনা তৈরি হয়েছে। আমরা সারা জীবন মসজিদে নামাজ পড়ি, 5 বার আজান হয়, 5 বার জামাত হয়। এই দেখতে দেখতে 52 বছর বয়স ছুঁয়ে গেল। সারা জীবন ধরে ইমাম সাহেব নামাজ পড়াবার পরে দোয়া করে। আপনাদের মসজিদে দোয়া হয় তো নাকি? এখন নতুন ফতোয়া বার হয়েছে, নামাজের পরে দোয়া করা যাবে না। এ ফতোয়া বার হয়েছে না হয়নি? সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে না করছে না? নিউ মডেল আর ওল্ড মডেল বলে দুটো ব্যাপার আছে তো। আমরা তো সব ওল্ড মডেল, এখন আর ওল্ড মডেল ভালো চলছে না, নিউ মডেল চলছে তো। এখন আমাদের জেনারেশন, যুব জেনারেশন যারা, তারা সব নিউ মডেল। বাপ ওল্ড মডেল, বেটা নিউ মডেল। বাপ নামাজের পরে হাত তুলে মোনাজাত করায় বিশ্বাসী, বেটা নিউ মডেল। ঘোমটাওয়ালা শায়েকের ফতোয়ায় বিশ্বাসী। বাপ বেটায় দ্বন্দ্ব আছে না নেই? বাপ বেটায় দ্বন্দ্ব বেঁধেছে। বাপ বলছে আমরা দোয়া করব, ছেলে বলছে তোমরা কিন্তু জানো না, দোয়া করবে। নামাজের পর দোয়া করা যাবে না, বেদাত। জুমার দিনে একটু 4 রাকাত এক্সট্রা নামাজ, আখিরি জোহর নামাজ আছে না নেই? ফতোয়া বার হয়েছে আখিরি জোহর নামাজ পড়া যাবে না, কবর জিয়ারত করা যাবে না, আজানের পরে হাত তুলে মোনাজাত করা যাবে না, নবীর শানে একটু ভালোবেসে দাঁড়িয়ে সালাম পড়া যাবে না। দ্বন্দ্ব সমাজে আছে না নেই? বেঁধেছে। আচ্ছা বলো দিন বাবা, নামাজের পরে হাত তুলে মোনাজাত করা, এ নিয়ে যদি আমাদের সমাজে দ্বন্দ্ব তৈরি হয় তো এ সমাজ কতক্ষণ টিকবে? ইমাম আর মুসল্লিতে ঝামেলা, ইমাম মুয়াজ্জিনে ঝামেলা, বাপ বেটায় ঝামেলা, দাদু নাতি ঝামেলা, ফ্যামিলি ঝামেলা, পাড়ায় ঝামেলা, মহল্লায় ঝামেলা।